আমরা শুধু গাছ লাগালাম কিন্তু পরিচর্যা করলাম না, তাহলে গাছ লাগাই লাভ কি? তো এখানে দেখতে পাচ্ছেন যে করল্লা গাছ একটা অনেক উচ্ছে ধরছে এর ভিতরে, দেখেন এই যে দেখায়, এই যে এসব উচ্ছে নতুন উচ্ছে, তো এর ভিতরে অনেক উচ্ছে আছে। তো আমি বানে এখনও পর্যন্ত উঠাই পারিনি, দেখেন গাছগুলো ঝাপায় ঝাপায় নিচে সব ঠিক আছে। তো আমি এখন এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সব আমি উঠাবো না এই কারণে এখানে নিচে তেমন একটা ফল দেয় না গাছে। এই যে দেখেন আমার হাতের যে ডোগাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডোগা কিন্তু কয়েকটা, তো আমি কেটে ফেলাইছি কিসের জন্য? এই গাছে এই ডোগায় নিচের ডোগা, এগুলো এখানকার ডোগা, তো এখানকার ডোগায় কিন্তু তেমন একটা ফল দেয় না। অতএব এগুলো ফাও এগুলো গাছের রস খায়, আর এই গাছের অলরেডি এগুলো ক্ষতিতে রাখে, নিচে পোক জমায়। এজন্যে আমরা যদি নিচের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছের গোড়া পরিষ্কার রাখি, তাহলে কিন্তু পোকমাকড়ও থাকতে পারে না, আর গাছের গোড়াও পরিষ্কার থাকে, গাছও ভালো থাকে। নিচে এই যে কষটা, এই কষের শক্তিটা এই গাছে পাবে, আর এই গাছে যখন শক্তিটা পাবে তখন আরও ফল ফুল দিতে বৃদ্ধি করবে, আর গাছও ভালো থাকবে। তো এই নিচের যে কষগুলো আছে, পাতাগুলো আছে, এগুলো যদি আমি কাটিয়ে দিই, এখন এই যে দেখেন এগুলো যদি আমি এখন কাটিয়ে দিই, এভাবে দেওয়ার সাথে সাথে গাছটাও ভালো থাকবে, নিচেও দেখতেও সুন্দর লাগবে। দেখেন এগুলো কিন্তু ভালো কষ, কিন্তু এগুলো সব মদ্দা ফুল হবে, বেশি ফল হবে না এখানে, এগুলো খালি জঙ্গল হয়ে বসে থাকবে, ফাও গাছের রস খাবে। এই যে দেখেন আমি কেটে দিচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর কষ আছে, কিন্তু আমি এই কষ রাখবো না। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কষ, এই দেখেন এখানতে এগুলো সব কেটে দেবো। এই যে দেখেন এগুলো সব কেটে দিয়েছে, এগুলো সব কেটে দেবো। এখন দেখেন গাছের গোড়াটা কত সুন্দর। তো এরকম করে গাছটা রাখলে গাছও ফল দিতে বৃদ্ধি পাবে। এই দেখেন প্রত্যেকটা কষে কষে কিন্তু ফল, এই যে দেখেন